প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি কাবুলের, ১৯ আফগান ফাঁড়ি দখল ইসলামাবাদ। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে গতকাল শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর কাবুল দাবি করেছে তাদের অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। অন্যদিকে সংঘর্ষকালে আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখলে নেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় গতরাতে ওই সংঘর্ষ হয়। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দিয়েছে। তাতে বলা হয়, পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে এসেছে। অভিযানে ২০ জনের বেশি তালেবান সেনা হতাহত হয়েছেন। পাকিস্তান তাৎক্ষণিকভাবে তালেবান সরকারের এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি। আজ সকালে তালেবান কর্তৃপক্ষ জানায় তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে ৩টি ফাঁড়ি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর, তাদের সেনা ১৯টি আফগান সীমান্ত ফাঁড়ি দখল করেছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, এসব ফাঁড়িতে থাকা আফগান সেনা হয় নিহত হয়েছেন, নয় পালিয়েছেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খোয়ারিজমি গতরাতে বলেন, আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বারবার সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এক্সে তিনি বলেন, অভিযানটি মধ্যরাতে শেষ হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, তাদের সেনা ১৯টি আফগান সীমান্ত ফাঁড়ি দখল করেছেন। নিরাপত্তা সূত্রের বর্তে বলা হয়েছে, এসব ফাঁড়িতে থাকা আফগান যোদ্ধারা হয় নিহত হয়েছেন, নয় পালিয়েছেন। পাকিস্তান টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, কুররাম অঞ্চলে আফগান সীমান্ত ফাঁড়িগুলোয় আগুন জ্বলছে। কয়েকজন আফগান সেনা আত্মসমর্পণ করেছেন বলে সেখানে দাবি করা হয়। আবার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রেডিও পাকিস্তান বলেছে, পাকিস্তানি সেনা তালেবানের মানজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার ফাঁড়ি, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচার ফোর্ট ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি আরও বলে, সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার দুদিন পর এই সংঘর্ষ ঘটল। গত বৃহস্পতিবারের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তালেবান। তবে ইসলামাবাদ ওই হামলার দায় স্বীকার করেনি। বরং তারা অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন তহরিকি তালেবান পাকিস্তানের যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। নতুন দিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে, আর তালেবান জানিয়েছে তারা তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। এবার জানিয়ে দেব, ভারতের মতো জবাব দেওয়া হবে আফগানিস্তানকে, হুঁশিয়ারি পাকিস্তানের। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত। শনিবার রাতভর আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে। মহসিন নাকভি বলেন, বেসামরিক জনগণের উপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে। কোনো উস্কানি সহ্য করা হবে না। তিনি আরও বলেন, পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে। আফগানিস্তানের উস্কানির জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের হামলার জবাবে দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, চৌকিতে থাকা আফগান তালেবান নিহত হয়েছেন এবং বাকি সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়েছেন। কিছু চৌকিতে আগুন লাগার ঘটনাও ঘটেছে। রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচোর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এদিকে ট্রাম্পের ১০০% শুল্ক হুমকির পর চীন বলল, আমরা ভয় পাই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ১০০% শুল্ক আরোপের হুমকির মুখে চীন পিছু হটবে না। রোববার ১২ অক্টোবর চীনা বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, চীনের অবস্থান অবিচল। আমরা শুল্ক যুদ্ধ চাই না, তবে আমরা এর ভয়ও পাই না। ট্রাম্প ১ নভেম্বরের মধ্যে চীন থেকে আমদানির ওপর শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার ২ দিন পর বেইজিংয়ের এই প্রতিক্রিয়া এলো। এর আগে বিভিন্ন ধরনের ভোক্তা এবং সামরিক পণ্যের মূল উপাদান বিরল মৃত্তিকা রপ্তানির ওপর নতুন চীনা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ট্রাম্প ১০০% শুল্ক আরোপের হুমকি দেন। পাল্টোপাল্টি এসব পদক্ষেপ ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠককে ব্যাহত করতে পারে। ট্রাম্প এই বছর অনেক মার্কিন বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আমদানির ওপর ব্যাপক হারে শুল্ক বাড়িয়েছেন। অনেক দেশ শুল্ক হ্রাসের বিনিময়ে ছাড় দিতে চাইছে, তবে চীন এমন কয়েকটি দেশের মধ্যে একটি যারা পিছু হটেনি।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় অনলাইন পোস্টে বলেছে, যদি মার্কিন পক্ষ একগুঁয়েমিপূর্ণভাবে তার অনুশীলনে জোর দেয় তাহলে চীন অবশ্যই বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেবে। প্রসঙ্গত, বিশ্বের বিরল মৃত্তিকা খনির প্রায় 70% চীনের দখলে এবং দেশটি বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণের প্রায় 90% নিয়ন্ত্রণ করে। সবশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতি নিয়ে সংশয়, অস্ট্রেলিয়ার পথে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। গাজায় 2 বছর ধরে ইসরায়েলের চলা হামলার পর ঘোষিত যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ফিলিস্তিনপন্থীরা। রবিবার সিডনিতে ফিলিস্তিনপন্থী একটি বিশাল সমাবেশে 10,000-এরও বেশি মানুষ অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত প্রায় 27টি বিক্ষোভের একটি। আয়োজক সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, সিডনির এ সমাবেশে প্রায় 30,000 মানুষ অংশ নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জনসমাগমের কোনো আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি। সিডনি সমাবেশের আয়োজক আমাল নাসের এক বিবৃতিতে বলেন, যদিও যুদ্ধবিরতি কার্যকর হতে পারে, ইসরায়েল এখনও গাজা ও পশ্চিম তীরে সামরিক দখল চালিয়ে যাচ্ছে। দখলদারিত্ব এবং ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্য উভয়ই একটি বর্ণবাদ ব্যবস্থার অংশ। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা হাতে এবং কেফিয়ে স্কার্ফ পরিধান করে শহরের প্রধান সড়কগুলোতে মিছিল করছেন। তবে এসব বিক্ষোভ মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভটি শহরের বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত হয়, কারণ গত সপ্তাহে আদালত সিডনি অপেরা হাউসের সামনে সমাবেশ করার অনুমতি বাতিল করেছিল। বিক্ষোভকারী অ্যাবি জর্ডেন বলেন, এই তথাকথিত যুদ্ধবিরতি টিকবে না। ইসরায়েল কখনো কোনো যুদ্ধবিরতি রক্ষা করেনি। ৭৮ বছর ধরে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। আমরা দাবি করছি যেন অস্ট্রেলীয় সরকার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। অস্ট্রেলিয়া, বিশেষত সিডনি ও মেলবোর্নে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ প্রায়শই দেখা যায়। গাজার কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের সামরিক অভিযানে ৬৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং অঞ্চলটির অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে।